লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতির নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অরিজিৎ এবং আমার সঙ্গে আছে অরুন্ধতি। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। সোদপুর থেকে ব্যারাকপুরের দিকে যেতে যে ঝিলটি পড়ে তারই সূর্যাস্তের সাক্ষী হয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি নীলগঞ্জ রোডে। আমরা এসে উপস্থিত হয়েছি ব্যারাকপুর বারাসাত রোডে। এইখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। নীলগঞ্জ বাজার থেকে লেফট টার্ন নিয়ে আমরা ধরে ফেললাম দত্তপুকুর নীলগঞ্জ রোড। এক্সপ্রেসওয়ে না হলেও রাস্তাটি ওয়েল মেইনটেইনড এবং এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন দুর্লভপুর চায়ের আড্ডায়। ক্যাফেটির গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এই যে আমরা আমাদের স্টেশনে চলে এসেছি, খুব সুন্দর করে সাজানো আছে। বলো। হ্যালো। আচ্ছা, ডেসক্রিপশনটা ওই দিয়ে দিই, কারণ আমি রাস্তাঘাট খুব একটা ভালো চিনি না, তো ওই আপনাদেরকে বলে দিচ্ছি। নীলগঞ্জ মোড় থেকে যে রাস্তাটা ঢুকেছে, মানে ব্যারাকপুর থেকে যদি আপনারা বারাসাত যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরেন, তাহলে সেই রাস্তাটি ধরলে নীলগঞ্জ মোড় থেকে আপনাদের চলে আসতে হবে বাঁদিকের রাস্তা ধরে। একদম নীলগঞ্জ মোড় থেকে বাঁদিকের রাস্তা ধরে চলে এলেই, অন্য কোনো দিকে বাঁকার দরকার নেই, স্ট্রেট চলে এলেই আমরা পেয়ে যাবেন এই ক্যাফেটা। দেখুন চায়ের আড্ডা লেখা আছে, এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ডেকোরেশন খুব সুন্দর। আমি ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অবশ্যই, আপাতত বাইরের এই পার্টটা দেখাচ্ছি। আর অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে এইদিকে যদি যাওয়া যায়, এদিকে হচ্ছে নীলগঞ্জ মোড়, আর যদি এইদিকে যাওয়া যায় তাহলে হচ্ছে কৃষ্ণনগর এক্সপ্রেসওয়ে আমরা পেয়ে যাবো এই সাইডে গিয়ে। অর্থাৎ এই দিক দিয়ে গিয়ে কৃষ্ণনগর রোড ধরলে আপনারা স্ট্রেট যদি রাইট টার্ন নেন তাহলে পৌঁছে যাবেন হচ্ছে বারাসাত। ক্যাফেটিতে প্রবেশ করার পূর্বেই আপনারা দেখতে পেয়ে যাবেন 2 হুইলার এবং 4 হুইলার পার্কিং স্পেস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাফেটির কিচেন, এবং কিচেনের ওয়ালেই দেওয়া আছে মেনু কার্ড। চলুন একবার ক্যাফেটির মেনু কার্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। ক্যাফেটিতে বিভিন্ন ধরনের চা, স্যান্ডউইচ, আইসক্রিম দিয়ে কোল্ড কফি, ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপ, পনির পকোড়া, মোমো, এছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স পেয়ে যাবেন। ক্যাফেটিতে বেশ কিছু গার্ডেন আমব্রেলার নিচে বসার ব্যবস্থা করে দেয়া আছে।
এছাড়াও আপনি যদি আপনজনের সঙ্গে অথবা ফ্যামিলি নিয়ে আসেন তাহলেও বসার জন্য সেমি প্রাইভেট স্পেসের ব্যবস্থা করে দেয়া আছে। বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত এই ক্যাফেটিতে আপনি প্রকৃতির স্পর্শ অনুভব করতে পারবেন। শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে মায়াবী আলোর সান্নিধ্যে নির্জনতা উপভোগ করার জন্য এই ক্যাফেটি হলো একটি আদর্শ ক্যাফে। এই স্থানে ছোট এবং বড়দের চড়ার জন্য দোলনা এবং ওয়াশরুমের ব্যবস্থাও করে দেয়া আছে। ক্যাফেটির সম্মুখের দ্বিতল অংশটি একবার ঘুরে দেখা যাক। ক্যাফেটির এই অংশটিতে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করে দেয়া আছে। দেখে মনে হলো বন্ধু বান্ধবের সঙ্গে সান্ধ্যকালীন আড্ডা দেওয়ার একটি উৎকৃষ্ট স্থান। এই মুহূর্তে আমাদের অর্ডার দেওয়া চা এবং ফিশ ফ্রাই চলে এসেছে। ফিশ ফ্রাইগুলো বেশ ভালো লাগার দরুন কয়েকটি ফিশ ফ্রাই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেল করে দিতে বললাম। দুর্লভপুরের এই ক্যাফেটি সকাল 11টা থেকেই ওপেন হয়ে যায় এবং রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তবে আমাদের মতে সন্ধ্যাবেলাই হলো ক্যাফেটি ভিজিট করার আদর্শ সময়, কারণ ক্যাফেটির সান্ধ্যকালীন সৌন্দর্য সত্যিই দৃষ্টি আকর্ষণ করার মতো। ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। প্রত্যেককে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।